এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Smoking is injurious to health. It causes cancer. পূর্বপুরুষের নাম বলুন। দুর্গারানী মণ্ডল, তৃপ্ততা মেতদ, সতিলোদকম, তস্মৈ সদা। স্বর্গীয় অনুসুয়া হালদার, ভরদ্বাজ গোত্র। কথা হচ্ছিল পুজোর লড়াই। এই যে পাড়ায় পাড়ায় বিভিন্ন সংগঠন তাদের পুজো, থিম, সাবেক পুজো, বাজেট, এর মধ্যে ভক্তি কতটা, আর্ট কতটা, শুধুই পেশি আস্ফালন, ভিড় টানার প্রতিযোগিতা। এবার নাকি মিলন সঙ্গের ঠাকুরটা বরফ দিয়ে তৈরি হচ্ছে। এবার বেলতলার পুজোর স্পন্সর আর কে জানো? সিসি জাঙ্গিয়া কোম্পানি। এই যে ভিড় টানার প্রতিযোগিতা, এই বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আমার কাছে যেটা মনে হচ্ছে, পুজো মানে এখন হচ্ছে ব্যবসা। থিম পুজো, একটা নতুন কথা উঠেছে, নানা রকমের নাকি দুর্গা ঠাকুর। সেই থিম পুজোর নাম নিয়ে কার ঝুলিতে কতগুলো অ্যাওয়ার্ড ঢুকছে, তার একটা কম্পিটিশন চলেছে। থিম পুজোতে কখনো ভক্তি আসে? এটা হলো ইনস্টলেশন আর্ট ফেস্টিভ্যাল। এটা পৃথিবীর অনেক কম জায়গায় হয়, কিছুই তো খবর রাখেন না। বাবা, কিরকম ঠাকুর? অসুরকে বধ করবে না? আরে এটা তো থিমের ঠাকুর। নাও নাও, নমস্কার করো। দেখুন, আমাদের পুজো তো চিরকালই এক্সক্লুসিভ। গত বছর ফাটিয়ে দিয়েছিল, বিয়ারের বোতল দিয়ে প্যান্ডেল, সব প্রাইস গুলো তো বেড়ে দিয়েছি। তো এই বছরের ভাবনাটা একটু অন্যরকম। অবাক হয়ে দেখি বিড়ির মধ্যে মানে এবারে প্যান্ডেল ফ্যান্ডেল সব ওই বিড়ির পাতা এবং সুতো দিয়ে, বুঝতে পেরেছেন তো? আর জানেন তো আমাদের পুজোকে উদ্বোধন করেছে। তবে বাজেটটা তো একটু বেশি হবে, মানে এটা তো একটা মিলন ক্ষেত্র। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সব তো আমাদের পুজো দেখতে আসে। তাই এবার বাজেটটা 2.5 রেখেছি। 2.5 মিন স্যার? 2.5 কোটি। মা, সোনার ঠাকুর কখন দেখবো? এই তো বাবা, আমরা এখনই যাবো সোনার ঠাকুর দেখতে।
এই তো বাবা চলে এসেছি, একটু নাও না গো। যাও বাবা, বাবার কোলে যাও। প্রতি বছরের মতো আমরা এবছরেও চলে এসেছি পুজো পরিক্রমায়। শহরের অলি গলি ঘুরে তোমাদের দেখাবো সেরা সেরা হওয়া লড়াইয়ে কলকাতার কোন আবাসনের পুজো, কোন ক্লাবের পুজোর কতটা এগিয়ে আছে। ভাড়ের প্যান্ডেল, আখের প্যান্ডেল, এমনকি বিড়ির মণ্ডপের পর তিলোত্তমা কলকাতাবাসীর জন্য কোন নতুন থিমের চমক অপেক্ষা করে রয়েছে। দিদি, কি গো, চা বানাবো? খাবে? না গো। জানো, কালকে না একটা কাণ্ড হয়েছে। ছেলেকে নিয়ে গেছি হাতিবাগান, ওখানে দেখি কি সুন্দর সেল দিচ্ছে গো। এই দেখো, এই 3টে শাড়ি কিনেছি, 2টো কিনলে একটা ফ্রি। দেখো দেখো, ভাবলাম বৌদি আর ননদের জন্য নিয়ে নিই, সামনে পুজো, ওদের পছন্দ হবে বলো? আমি তো বাবা বলে দিয়েছি, দাও, অত সব নাক ছিটকুনি আমি শুনবো না। পছন্দ হলে নেবে, না হলে বাসনওয়ালাকে ধরে দিয়ে দেবে। আচ্ছা দিদি, মা বলছিল যে তুমি পুজোয় কিছু নাওনি, মা যদি কিছু দিতে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল বলো। বলি কি, শাড়িগুলো না এখানে থাক বুঝলে, আমি ওবেলা এসে নিয়ে যাব, কেমন? একটু দাঁড়াও। এটা তুমি পড়ো। এটা আমার? ও হ্যাঁ গো, এত সুন্দর শাড়ি আমায় মানাবে, খুব ভালো লাগবে। শাড়িগুলো না এখানেই থাক, আমি বাপনদের বাড়িতে কটা বাসন মেজে ওবেলা এসে নিয়ে যাব, কেমন? তুমি কিন্তু না খেয়ে থেকো না। আসছি। সব জিনিসে বাড়াবাড়ি। তুমি এত রাগারাগি করছো কেন? ওর জিনিসটা পছন্দ হয়েছে তাই তো কিনেছি নাকি? কি দরকার ছিল বলো তো? তুমি ওর মাথাটা খাচ্ছ। এতগুলো টাকা দিয়ে ব্র্যান্ডেড শার্ট কেনার কি খুব দরকার ছিল? মা, ওটা আমার পছন্দ। তুমি থামো। তাহলে আর কি, ফেরতই দিয়ে আসি। সত্যি কিছু নাটক জানো মাইরি। এখনো তোমার বাবা মা রয়েছে, বোনেরা রয়েছে, বাজেট তো বেড়েই যাচ্ছে নাকি? রাগ করছো কেন বলো তো? পুজোতে এই কটা দিন বলো। বাবা, আজকে কি তাহলে গোলবাড়ির লাঞ্চটা হবে না? হবে না মানে? গোলবাড়ির পাটাগুলো তো ব্যা করে ডাকছে, চল চল চল। তুমি আবার খাচ্ছ তোর মাথাটা? 3 রাত পড়া করে তুমি তো আমার অর্ধেক মাথাই খেয়ে নিয়েছো। বাবার নতুন করে আবার কি মাথা খাবে? আই লাভ ইউ বাবা। মা, লাভ ইউ। ও মা, এই যে শোনো, স্কুলে গিয়ে আবার এই কথাটা কোনো মেয়েকে বলো না, বুঝেছো? আমার ক্ষুদ্র বক্তব্য যে এটা যদি করতেই হয়, একান্তই যদি এটা করতে হয়, তাহলে মণ্ডপে কেন, আর্ট গ্যালারিতে গিয়ে করলেই তো হয়। এইভাবে বাংলা সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, এটাকে ভেঙে ফেলার কোনো যুক্তিই নেই, যেটা আপনারা করছেন। এটা অত্যন্ত অনৈতিক। এবং শুনুন, বাজে কথা বলবেন না, বাজে কথা বলবেন না। শান্ত হন। একটু চেষ্টা করিস বাবু, হ্যাঁ? অন্তত ওই সখানেক সুবিনির যদি একটু আগে করে দেওয়া যায়। বুঝিসই তো সম্পাদকের ওপর ব্লকের কতখানি চাপ থাকে। আরে বুঝেছি মাস্টার মশাই, দিদি যাওয়ার সময় তোমার কথা বলেও গেছে। বাইরে আসার সময় দাঁড়িয়ে আছে, দেখলে না? শ্রীভূমি সকাল থেকে দুবার হানা দিয়েছে দমদম পার্ক। আরে জানি রে জানি ছোটকা, তোরা খুব ব্যস্ত, তবু একটু দেখ চেষ্টা করে। তারপর শোনো, ওটুর শারদ সংখ্যা এখনো ডেলিভারি দেওয়া বাকি। তেলেঙ্গা বাগান, বাগবাজার, সার্বজনীন, এদের সুবিনিয়ার ছাড়ার পর তবে তোমারটা ধরতে পারবো।
ঠিক আছে, তাও একটু দেখিস। রতনদা কালিটা ছাড়লে? শোন, বলছি কি, আমার তো প্রুফ চেক করতে হচ্ছে না, আমি তো সবটা মোটামুটি দেখেই নিয়েছি। সে চাপ তো আমাদের কোনোদিনই নিতে হয়নি, আপনি তো সব করেই পাঠান। নেন একটু চা খান। আরে না না, কি যে বলেন রবিবাবু, আরে আপনার চোখ আর আমার চোখ, হ্যাঁ হাসালেন। সে চোখ আর নেই মাস্টারদা। কি হলো, তোমরা চা নিয়ে যাও। কত বানান ধরাই পড়ে না, শেষটায় রঞ্জনকে দিয়ে চেক করিয়ে নিতাম, এখন বৌমাই অনেকটা সামলায়। তোমার তেলেঙ্গা বাগান একটা ফাইনাল হয়ে গেছে? আর একটু বাকি। কেন রে? অপরাজিতার প্রচ্ছদটা ব্লকের সবার খুব পছন্দ হয়েছে। তা অপমা কোথায়, তাকে দেখছি না যে? জানিস আপা, তোর বাবার শরীরটা একেবারে ভালো যাচ্ছে না রে। খালি বলে মেয়েটাকে ফোন করে একবার দেখোই না, কি করছে, কি খাচ্ছে। আমি বলি কি, পুজোর কটা দিন তুই এখানে থেকেই যা। না না, দিদি আজ বিকেলেই ফিরে আসবে, থাকবে না। এই বইটা অপা আমাকে পড়তে দিয়েছিল, তা ভেবেছিলাম পাঠক হিসাবে অনুভূতিটা ওর সামনাসামনি বলব। বুঝবুঝ অনামিকা ঘোষ দস্তিদার, দিয়ে দেবো, ঠিক আছে। ওকে শুধু বলে দেবেন, ওর ওই লেখার মধ্যে ভালো লাগাটুকু ওর ওই বুদবুদের মতোই, কিছুতেই সাপ্রেস করা যায় না। না মা, তা হয় না, আমাকে যে ওখানে যেতেই হবে। এদিকে কি হয়েছে জানেন? কেন, কি হয়েছে? ওই পাশের গুপ্তারা। গুপ্তারা? হ্যাঁ, গুপ্তারা গত সপ্তাহে এসেছে। ওদের আর একটা অফসেট ইউনিট লাগবে, তাই আমাদেরটা লিজে নিতে চায়। এস্টাবলিশমেন্ট একই থাকবে, কিন্তু গুড উইল ওদের। একই গন্তব্যের দুটো ঠিকানা হয় কি করে? যাদের হয় তাদের হয়, আমাদের হয় না। তা অপমা কি বললো? বৌমা তো বলেই 22 রঞ্জন রায় প্রিন্টার্স একটা স্বপ্ন, যার বিক্রি নেই। সত্যি মেয়েটা তো জিতে গেল দেখছি। আবেগ আবেগ, এই আবেগটাই হলো আসল। আচ্ছা মা, আমাদের মাঠে এবার কাশ এসেছে? এসেছে কি, ঝাড় হয়ে রয়েছে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে আমি স্কুল যাব না। কেন? কেন স্কুল যাবে না? কেন ইচ্ছে করে না? ইচ্ছে করে না বললে হবে? স্কুল না গেলে, পড়াশোনা না করলে তুমি বড় হবে কি করে বাবা? করে বড় হয়ে যাবো। হ্যাপি বার্থডে করে বড় হয়ে যাবে। ওলে বাবা, বলে গেল না সে কোথায় গেল, ফিরে এলো না। বাবা, ও বাবা, সিংহের সাথে সেলফি তুলবো। বাবা, সিংহের সাথে? বাবা, সিংহের সাথে সেলফি তুলবো। আরে দেখ, আবার এখন সিংহের সাথে সেলফি তুলবে। ও মা, ফটো দাও না বাবা। গেল তাই আপন। জানো তো দিদা, আজ না আমি সিংহের সাথে সেলফি তুলেছি। তাই? সিংহের সাথে সেলফি তুলেছো? বাবা, কই দেখি দেখি, দেখাও। দেখুন তো মা, আমাদের কুমোরটুলির সিংহটা বেশি সুন্দর নাকি আপনার এই ছোট্ট সিংহ? ও মা, তাই তো, কি সুন্দর হয়েছে। এবার আমি আমার রিকুকে সিংহের মতো করে সাজাবো।
চলে এসো চলে এসো চলে এসো। ওরে বাবা, কতবার বলেছি পুজোর সময় দাড়িটা কাটো, শুনবে না তো। তুমি বুঝবে না এসব স্টাইল। ছাই স্টাইল না ছাই। রঞ্জন, এটা লাগিয়ে দাও। এটাও আমার করতে হবে। হ্যাঁ, বাবা, বল বল। আমি সোনার ঠাকুর দেখবো না? আরে দেখবো তো, তোর মার তো সাজগোজই শেষ হচ্ছে না, কি করব? আমার সাজগোজ শেষ হচ্ছে না। তুমি এতক্ষণ কি করছিলে? আমি তো কি করছিলাম আমি? আচ্ছা ঠিক আছে, ঝগড়া করো না, ঝগড়া করো না একদম। আমি ঝগড়া করছি? আচ্ছা, বানতলার ওই ভিড়টা দেখেছো তো লাইনের? তাহলে ওই বিড়ির মণ্ডপে সোনার ঠাকুর কিন্তু আর দেখা হবে না, তাড়াতাড়ি করো। আমি কিন্তু সোনার ঠাকুর দেখবই। মা, সোনার ঠাকুর কখন দেখবো? এই তো বাবা, আমরা এখনই যাবো সোনার ঠাকুর দেখতে। চল। আমরা দাঁড়িয়ে রয়েছি বাগবাজারের সেই বাড়িতে যেখানে পুজোর সমস্ত আলো হঠাৎ করে নিভে গেছে। এই অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আসলে দায়ী কে? প্রশাসন নাকি পুজো উদ্যোক্তাদের গাফিলতি? আমরা সরাসরি অপরাজিতা দেবীর কাছে জেনে নেব যে এই গোটা ঘটনার ওপর তার কি মন্তব্য। এইভাবে সাবেকিয়ানাকে মেরে বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে শেষ করে, খুন করে, মানুষকে মেরে এর কোনো মূল্য আছে, এর কোনো ঐতিহ্য, এর কোনো ভ্যালু আছে বলে আমার অন্তত মনে হয় না। আরে শুনুন, নিত্যদিন রোড অ্যাক্সিডেন্টে কত লোকই তো প্রাণ হারাচ্ছে। সেই বলে কি মানুষ রাস্তায় বেরোবে না, নাকি গাড়ি ঘোড়া চড়বে? রাস্তায় বেরোনো, আপনি বাসে চেপে যাচ্ছেন, বাচ্চা পদপৃষ্ঠ হয়ে মারা গেল কি দেখতে? না প্রতিমা দেখতে নয়, আর্ট ইনস্টলেশন দেখতে। না না, এটা অত্যন্ত কিছুতেই মেনে না। কোন উন্নতিটা করেছিলেন? সাম্রাজ্যবাদের কালো হাত গুড়িয়ে দাও বলে তো সমাজের পুরো ভিতটাই গুড়িয়ে দিয়েছিলেন। আমরা কিছু করিনি, আপনারা করছেন। আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন। আমরা এই পুজো নিয়ে আলোচনা করছি, আমরা এই আলোচনার মধ্যেই আমরা এই আলোচনার শেষে চলে এসেছি। আমরা যাই তর্ক বিতর্ক করি না কেন, যতই তরজা করি না কেন, ঘটনা হচ্ছে যে রিকু আর তার বাবা তারা চলে গেল, তারা কিন্তু আর ফিরে আসবে না।
কখন দেখবো? মালতী ফিরেছে? তুই কিছু খেয়েছিস? আমার জন্য এত ভেবো না মা। তোর জন্য আমি ভাববো না তো কে ভাববে? কে ভাববে শুনি? বারবার বলছি আপা, আবেগ দিয়ে ব্যবসা চালানো যায় না। তুই ভুল করছিস। কিছুই তো সামলাতে পারিনি মায়ের যাবত, এটাও সামলাতে পারবো না বলছো? তোর বাবা মানুষটার কথা একবার ভাববি না? চিন্তায় চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছে। চিন্তা করো না মা। না, চিন্তা করবে না। যে মেয়ে এত আলো ভালোবাসত, যার লেখা প্রতিটা গল্প আলোর গল্প, সেই মেয়ের বাকি জীবনটা ওই রকম একটা গুমোট অন্ধকার ছাপাখানায় কাটতে পারে না, কিছুতেই না। পৃথিবীর সব আলোর গল্পগুলোকে লিপিবদ্ধ করতে এরকম এক একটা অন্ধকার ছাপাখানারই প্রয়োজন হয়। শুভ বিজয়া মা। বাবা আর তুমি প্রণাম নিও। রাখছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।